আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন। তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল। ছেলেটি আল্লাহর ওলি আউলিয়াদের খুব ভালোবাসত। সে ছোটবেলা থেকেই খুব নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল। ওই সময় বাগদাদে অনেক বড় বড় পীর আউলিয়া ছিলেন। সকলে তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাত। কিন্তু ওই বিধবা মহিলার ছেলেটির পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে অন্যান্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা। সে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভক্ত, অর্থাৎ আল্লাহর পীর, মাওলানা, মুফতি ও অলি আউলিয়াদের অনেক বড় ভক্ত। ধীরে ধীরে ছেলেটা কিছুটা বড় হলো। তার মা ভাবলেন সকলের মতো সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে দিবেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে নিজের ইলম শিক্ষার জন্য দিবেন। একদিন তার ছেলে হঠাৎ তাকিয়ে এসে বলল, মা মা আমাকে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে দিয়ে আসো। আমি তার কাছেই ইসলামের শিক্ষায় দীক্ষিত হতে চাই। তার হাতে আমি কোরআন শিখতে চাই, ইসলাম সম্বন্ধে জানতে চাই। তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন এভাবে না শুনে না জেনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন। তাই তিনি ছেলের মুখে আবদার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন। তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলেন যারা তাদের ছেলে মেয়েদের ইসলাম শিক্ষার জন্য ওই মাওলানার কাছে দিয়েছিলেন, তারা সকলেই বড় পীর শাহ আব্দুল কাদের জিলানীর অনেক প্রশংসা করলেন এবং সকলে বললেন তিনি অনেক ভালো তালিম দেন। তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় পীর মাওলানা হয়েছে। এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে তিনি তার ছেলেকে বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ইলম শিক্ষার জন্য দিবেন। পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীরের দরবারে এসে হাজির হলেন। তিনি দেখলেন বড় পীরের দরবারে অনেক ভিড়। কেউ এসেছে কোনো সমস্যার সমাধান চাইতে, কেউ এসেছে তার ছেলেমেয়েদেরকে পীরের মাদ্রাসায় ভর্তি করাতে, কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে। একে একে যখন সবার কাজ শেষ হলো তখন তাদের নাম আসলো। ওই মহিলাটি নাম শোনা মাত্রই বড় পীরের কাছে গেলেন এবং তাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন। উনি বললেন, হুজুর, আমার ছেলে আপনার ভীষণ ভক্ত। আমি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম ছেলেকে কার মক্তবে দিব। আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বলল, সে নাকি আপনি ছাড়া অন্য কারোর মক্তব্যে পড়বেই না। তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম। তাকে আপনি আপনার শিক্ষায় দীক্ষিত করে তুলুন। বড় পীর গাউসুল আজম শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আপনি তাকে রেখে যান। কয়েক মাস পরে আসবেন তার সাথে দেখা করতে। মহিলাটি নিশ্চিন্ত হলেন। তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন। কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। মায়ের মন বলে কথা, তিনি সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তার ছেলে কি খাচ্ছে, কি করছে, তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা, তার সাথে কেউ বাজে ব্যবহার করছে কিনা, এসব চিন্তায় তিনি সবসময় থাকতেন। আর আশেপাশের প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন, আচ্ছা সেখানে কেমন খাবার দেয়, সেখানে কি বাচ্চাদেরকে মারে? তারা সকলে বলতো, না, সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর, কারো সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না। আর বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মন অনেক বড়। তিনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেন না। আর বাচ্চারা তো তার ভীষণ প্রিয়। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে। এভাবে কেটে গেল কয়েক মাস। তারপরে ওই মহিলা আর তার ছেলেকে ছাড়া থাকতে না পেরে চলে গেলেন শহরের অদূরে অবস্থিত বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে। তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। কিন্তু তিনি বড় পীরের দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, তার বুকের হাড্ডি বের হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ছেলেকে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মাকে দেখা মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে সে জড়িয়ে ধরল, মাকে সালাম দিল এবং জিজ্ঞেস করল, কেমন আছো তুমি মা? তখন তিনি বললেন, আমি ভালো আছি বাবা, কিন্তু তোর কি অবস্থা? ছোট মানুষ, সে তার মায়ের কথা বুঝতে পারল না। বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল। তারপর তার মা তাকে জিজ্ঞেস করল, তোকে এখানে কি পড়ায় বাবা? তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল প্রতিদিন সে কত পড়া পড়ে। তখন তার মা বলল, তোকে এখানে এত পড়া পড়ায় বাবা? ছেলেটি সরল মনে বলল, হ্যাঁ মা, এখানেও পড়ি। আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যায়।
জঙ্গলে গিয়েও সারা রাত সালাত আদায় করি, কোরআন পড়ি। মায়ের মন বলে কথা। ছেলে এত কষ্ট করে শুনে মায়ের মন কেঁদে ওঠে। ধীরে ধীরে রাত হয়ে গেল। ছোট ছেলেটি তার মাকে বলল, মা, এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি জঙ্গলে যাচ্ছি। সারা রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, কোরআন তেলাওয়াত করব। তুমি সকাল হলে চলে যেও। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞেস করল, বাবা, এখানে তোমাকে কি খেতে দেয়? তুমি একদম শুকিয়ে গেছ। তুমি ঠিকমতো খাবার খাও না? তখন ছোট ছেলেটি সরল মনে বলল, মা, এখানে আমাকে জবে রুটি খেতে দেয়। কোনোদিন শুধু রুটি খায়, আবার কোনোদিন লবণ পানি দিয়ে খেতে হয়। এমন সময় সব বাচ্চার খাবার ডাক পড়ল। এই বিধবা মহিলা দেখল তার ছেলে শুকনো 2টি রুটি লবণ পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। মায়ের বুক ফেটে কান্না বের হয়ে আসলো। মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে। এই মহিলাও তার ব্যতিক্রম হলেন না। তিনি চিৎকার করে বললেন, কোথায় তোমাদের বড় পীর গাউসুল আজম শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই? আমি তার সাথে দেখা করতে চাই। তখন কাজের লোকেরা বলল, কিন্তু তিনি তো এখন আহার গ্রহণ করছেন, আপনি বরং পরে আসুন। তখন ওই মহিলা বলল, ও আচ্ছা, তিনি খাবার খাচ্ছেন তাই না? আমিও গিয়ে দেখি কি খাবার খাচ্ছেন তিনি। ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীরের রুমে চলে গেলেন। গিয়ে তিনি দেখলেন বড় পীর মুরগির মাংস খাচ্ছেন। এ দৃশ্য দেখে ওই মহিলা আরও রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, ছোট ছোট বাচ্চাদেরকে শুকনো জবে রুটি আর লবণ পানি খাইয়ে নিজে কিনা মুরগির মাংস খাচ্ছে। তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় পীরের কাছে তুলে ধরলেন। বললেন, আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলে এখানে অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। কিন্তু একই হাল আমার ছেলের। সে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, মুখের দিকে তাকানো যায় না। আর কি এত পড়া যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলা পড়তে হয়? কি এমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন। ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে বসে কথাগুলো বলছেন। হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কোনো পীর হলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন। কিন্তু বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন, হে পুত্রের ভালোবাসায় ব্যথিত মা, আপনি কি আত্মত্যাগের অর্থ বোঝেন? এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয়। দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দিতে হয় সেই শিক্ষায় শিশুদেরকে আমার বক্তব্যে দেওয়া হয়। দুনিয়াবি সকল শখ আহ্লাদ ও আকাঙ্ক্ষা থেকে তাদের নফসকে আলাদা করে দিয়ে তাদের মনে শুধু আল্লাহর প্রেম জাগিয়ে তোলা হয়। এই যে সে প্রতি রাতে জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রাখে, এভাবে সে কষ্ট পেয়ে পেয়ে একদিন সে দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে, সত্যিকারের মুসলিম হয়ে উঠবে, খাঁটি পীর মাওলানা হয়ে উঠবে, ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আমার রহমতে তালাশ করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ দেখাবো। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দাদের সাথে রয়েছেন। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার ছেলে যাচ্ছে, বাকি সব বাচ্চারাও সে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে শিক্ষা পেয়ে থাকে। এর মাধ্যমে তারা রবের আরও কাছে চলে যাবে। তখনই মহিলা বলে উঠলেন, কিন্তু এটা কোনো ধরনের ইনসাফ যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে, আর আপনি মুরগির মাংস খাবেন? তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, কারণ তাদের এই সময় আমিও পার করে এসেছি, আর তাদের এই বয়স আমার সমস্ত যৌবন উৎসর্গ করে শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি। কোনোদিন খাবার খেয়েছি, কোনোদিন খাইনি। 25 বছর ইরাকের নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি। 40 বছর এশার অজু দ্বারা ফজরের নামাজ পড়েছি, আর 15 বছর এক পায়ে দাঁড়িয়ে এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি। এক পায়ে দাঁড়িয়ে থেকে 15 দিন টানা কাটিয়েছি সারা রাত, যাতে ঘুম আমাকে ইবাদতে ব্যাঘাত না ঘটাতে পারে। আর আমার ওপর দিয়ে এত ঝড় গেছে, তা যদি কোনো পাহাড়ের ওপরে পড়ত তাহলে সে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এত কিছুর পরে আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। তোমার ছেলেও একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে। সেদিন সেও আমার মতো যা ইচ্ছা তাই খেতে পারবে। কিন্তু এই বয়সটাই হলো ত্যাগের, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এবং দুনিয়াবী সকল মায়া ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে খাঁটি করে তোলার। অতঃপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর ওপর হাত রাখলেন এবং তা তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হল।
মহিলা বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাহাত্ম্য বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন। পরবর্তী জীবনে তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিল। এটি এমন একটি ঘটনা যেখানে একজন সুন্দরী নারীর 15টি সন্তান ছিল, কিন্তু 15টি সন্তানই নাজায়েজ বা অবৈধ ছিল। এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে বা দরিদ্র লোকটির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন? চলুন দেখা যাক। এটি আমাদের ধারণা পাল্টে দেবার মতো একটি ঘটনা, আর তাই আপনাদের কাছে এটাই কাম্য যে ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ঘটনাটির মর্ম বোঝার চেষ্টা করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক লোক অত্যন্ত দরিদ্র ছিলেন, কোনো কিছুতে তিনি সন্তুষ্ট ছিলেন না। আসলে সন্তুষ্টি কি? সন্তুষ্টি হল মানুষের ভেতরে তৃপ্তি, যাকে আত্মতৃপ্তি বলা হয়ে থাকে। ধনসম্পদ আসলে কি? মৃত্যুর পর এসব কিছুই আমাদের সাথে যাবে না, এসব কিছু দুনিয়াতে রয়ে যাবে। কিন্তু লোকটি ভাবত যে ধন দৌলত এসব কিছুর মধ্যেই হয়তো প্রকৃত সুখ বিদ্যমান। একদিন তার বাড়িতে একজন ফকিরের আগমন ঘটল। ফকির তার ঘরে দরজা কড়া নাড়ল। দরিদ্র লোকটি দরজা খুলল বটে, তবে খুব চিৎকার চেঁচামেচি করে ফকিরের সাথে কথা বলল। সে চিৎকার করে বলতে লাগল, যাও যাও বাবা, এখান থেকে চলে যাও। একে তো আমি নিজে চলতে পারি না, হত দরিদ্র, এর ওপর এখন আবার তুমি আমার কাছে চাইতে এসেছ। আমি তোমাকে কি দেব বলো? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। এসব কথা শুনে ফকির বাবা বললেন যে, আমি তোর কাছে কোনো কিছুই চাইতে আসিনি, বরং আমি তোকে পরামর্শ দিতে এসেছি। আমি তোমাকে এটা বলতে এসেছি যে বাবা, তুমি দোয়া করো যেন তোমার হযরত আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। এতে করে তুমি যাই চাইবে তুমি তাই পেয়ে যাবে, আর এভাবে করে তোমার হৃদয় সন্তুষ্ট হবে। তুমি নামাজ পড়ে শান্তি পাবে, যে কোনো কাজ করে শান্তি পাবে, অন্য কারো সুখ শান্তি দেখে আর তোমার আফসোস হবে না। আল্লাহ তাআলা তোমাকে এতটাই সন্তুষ্ট করবেন, তোমাকে এতটাই নিয়ামত দান করবেন। এ সমস্ত কথা শুনে লোকটি খুশি হয়ে গেলেন। সে মনে মনে ভাবতে লাগলো যে দরবেশ বাবা তো আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। যদি হযরত আলাইহিস সালামের সাথে দেখা করার পর আমি সে সমস্ত নিয়ামত পেয়ে যাই যা যা একজন ধনী ব্যক্তি থাকে, তবে কেন নয়? আমি হযরত আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেই পারি। তিনি দরবেশ বাবার কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, দরবেশ বাবার কথা মেনে নেওয়া যাক। তো সে রাতের বেলা অত্যন্ত বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করলেন। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া মালিক, আমি খুবই চিন্তিত, আমাকে আপনি আমার বিপদ থেকে উদ্ধার করুন। শুধুমাত্র একবারের জন্য হলেও আমাকে হযরত আলাইহিস সালামের সাথে দেখা করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মন থেকে করা দোয়া কবুল করে নিলেন এবং একদিন সে হযরত আলাইহিস সালামকে মানবরূপে দেখতে পেলেন এবং লোকটিকে বললেন, আমি হযরত, বলো তুমি আমার কাছে কি চাও? তখন লোকটি বলল, হে হযরত, আমি শুনেছি আপনার দোয়া কখনো বিফলে যায় না। আপনি আমার জন্য দোয়া করুন। আপনি এটা দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনভাবে দুনিয়ার সবকিছু দান করেন যেন আমাকে আর চিন্তিত হতে না হয়। দুনিয়ার সব ধরনের ধন সম্পদ, দামি জিনিসপত্র, বাড়ি গাড়ি, দামি পোশাক সবকিছুই আমার চাই। দুনিয়ার সব সুখ শান্তি আমার চাই, যাতে করে আমার হৃদয় সন্তুষ্ট হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মানব, দুনিয়ার সুখ শান্তি নিশ্চিন্ততা কখনোই ধন সম্পদের মধ্যে বিরাজমান থাকে না। এটা তোমার ভুল ধারণা। এসব কিছু শুধুমাত্র এই দুনিয়ার নিয়ামত, আর কিছুই নয়। এরপর লোকটি বলতে লাগলো, আমি শুধুমাত্র ধনী ব্যক্তির যেভাবে জীবনযাপন করে সেভাবে জীবনযাপন করতে চাই। আমি তো দেখেছি পৃথিবীতে সবাই সুখী, শুধুমাত্র আমি একজন যার কিনা বিন্দুমাত্র সুখ নেই। সব চিন্তা শুধুমাত্র আমাকে দেওয়া হয়েছে। আমি একমাত্র ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে দুঃখী। আমি শুধুমাত্র নিজেকে কাটতে দেখি। যখন আমি নামাজ পড়ি, সিজদারত অবস্থায় থাকি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করেন না। শুধুমাত্র অন্যদেরকে খুশি রাখেন, অন্যদেরকে নিয়ামত দান করেন। সবাই যার যার জীবন নিয়ে সন্তুষ্ট, এবার আমিও আমার জীবন নিয়ে সন্তুষ্ট হতে চাই। এসব কথা শুনে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমিও অন্যের মতো জীবনযাপন করতে চাও, তাদেরকে তুমি যেমন সুখী দেখছো, তুমি নিজেও কি তেমন সুখী থাকতে চাও? তবে এমন একজন ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো যে কিনা তোমার চোখে পৃথিবীতে সবচেয়ে সুখী, যে নিশ্চিন্তে আরাম আয়েশে তার জীবন যাপন করছে, যার জীবনে পৃথিবীর কোনো কষ্টই নেই। আমাকে এমনই একজন ব্যক্তির নাম বলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব তার মতোই যেন তোমার জীবন হয়ে যায়। এরপর হযরত আলাইহিস সালাম বললেন,
তোমাকে আমি 3 দিনের সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে তুমি এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করো যার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই এবং তুমিও তার মতোই সুখে থাকতে চাও। তোমার অধিকার আছে তার মতো সুখে শান্তিতে জীবন যাপন করার। তোমার চোখে এমন যে ব্যক্তি আছে তাকে খুঁজে বের করো। 3 দিন সময় তোমার জন্য বরাদ্দ করা হলো। এরপর সে খুঁজতে বেরিয়ে গেল, কিন্তু সে যতই খুঁজে যাচ্ছিল সবার জীবনেই কোনো না কোনোভাবে কিছু না কিছু দুঃখ কষ্ট ছিল। তো খুঁজতে খুঁজতে সে এমন এক ব্যক্তির কাছে পৌঁছল যে সোনা বিক্রি করত। সে খুব ধনী এবং সুখী ব্যক্তি ছিল। সে ওই ধনী লোকের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু বলতে পারল না বা সুযোগ পেল না। তাই সে বাড়ি ফেরত চলে এলো। সে মনে মনে ভাবল তার পিছে পিছে তার বাড়ি পর্যন্ত গিয়ে দেখা যাক যে সে তার নিজের বাড়িতেও সুখী আছে কিনা। সে তার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত পৌঁছল এবং গিয়ে দেখল এটা কিসের বাড়ি, এটা তো একটা বিশাল মহল, এবং সে মহলের আশেপাশে যত বাড়ি ছিল সবকিছুই সে স্বর্ণকারে ছিল। তো সে ভাবল যে এটাই সে ব্যক্তি যে ব্যক্তির মতো আমি হওয়ার চেষ্টা করছিলাম। বসে লোকটির বাড়ি পর্যন্ত পৌঁছল এবং বাড়ির চাকরকে জিজ্ঞেস করল এ বাড়ির মালিকের সম্পর্কে। এরপর সে জানতে পারল যে লোকটির 15টি সন্তান রয়েছে। তো সে মনে মনে এটা ঠিক করলেন যে সে হযরত আলাইহিসসালামকে বলবেন তিনি যেন তার জন্য এই দোয়া করেন যেন সে ঠিক এই স্বর্ণকার ধনী ব্যক্তিটির মতোই জীবন যাপন করতে পারে। কিন্তু তবু তার মনে একটি প্রশ্ন এসে গেল, যদি এমন হয় যে ধনী ব্যক্তিটির এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তার এমন কোনো চিন্তা বা দুঃখ রয়েছে যা কেউ জানে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিটির মতোই জীবন চাওয়ার কারণে হয়তোবা লোকটির এই দুর্দশা দুশ্চিন্তাগুলো তার জীবনেও চলে আসে। তাই সে মনে মনে ঠিক করল সে ধনী ব্যক্তিটির সাথে সরাসরি গিয়ে কথা বলবে এবং সে গিয়ে সে বাড়ির চাকরকে বলল যে আমাকে ভেতরে যেতে দাও, আমি তার কোনো শত্রু নই, বরং আমি তোমার মনিবের বন্ধু, তার কাছ থেকে আমার গুরুত্বপূর্ণ কিছু জানার রয়েছে। এরপর সে ভেতরে গেল এবং দেখল সোফাতে ধনী ব্যক্তিটি বসা ছিল এবং সে ধনী ব্যক্তিকে প্রশ্ন করল যে আপনি কি সত্যি অনেক সুখী নাকি আপনার জীবনে কোনো কষ্ট রয়েছে? তখন ধনী ব্যক্তিটি উত্তর দিল, কেন এ প্রশ্ন করছো? এরপর লোকটি বলল, আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে তাই জিজ্ঞাসা করলাম। এরপর ধনী ব্যক্তিটি সব ঘটনা বলল এবং জানালো যে সেও তার মতো জীবন যাপন করতে চায়। সব শুনে ধনী ব্যক্তিটি বলল যে না, কখনোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে আমার মতো জীবন না দিই। আমি অনেক বড় দুশ্চিন্তাগ্রস্ত একজন মানুষ, আর কেউ এমন দুশ্চিন্তায় পড়ুক সেটা আমি চাই না। এরপর লোকটি প্রশ্ন করল, কি এমন দুশ্চিন্তা তোমার জীবনে রয়েছে, আমি কি জানতে পারি? এরপর ধনী ব্যক্তিটি লোকটিকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সব নিয়ামত দান করেছেন এবং আমি সে সবকিছু এবং আমার স্ত্রীকে নিয়ে অনেক সুখে দিন যাপন করছিলাম। হঠাৎ আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল এবং সে প্রায় মৃত্যু শয্যায় চলে গেল। সে মুহূর্তে আমি তার পাশে বসে কাঁদছিলাম। আমাকে কাঁদতে দেখে সে বলতে লাগলো, হয়েছে, তোমাকে আর আমাকে কেঁদে দেখাতে হবে না, এই সমস্ত কান্না তো শুধুমাত্র আমার সামনে করছো। আমি খুব ভালো করে জানি যে আমার মৃত্যুর পরে তুমি আবার আরেকটি বিয়ে করবে। তখন আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম, ভুল ধারণা তোমার, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার মৃত্যুর পরেও আমি আর বিয়ে করব না। এমনকি তোমার পর আর কাউকেই ভালোবাসার আমার কোনো ইচ্ছা নেই। আর এত সব কথা শোনার পরেও কোনোভাবে তার স্ত্রী বিশ্বাস করছিল না যে তার মৃত্যুর পর তার স্বামী আর কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না। সে কোনোভাবে স্ত্রীকে এটা বিশ্বাস করাতে না পেরে সে সিদ্ধান্ত নিল যে সে তার স্ত্রীকে প্রমাণ দেবে যে স্ত্রী মারা যাবার পরেও সে আর বিয়ে করবে না। তাই সে তার স্ত্রীর সামনে তার নিজের পুরুষাঙ্গ কেটে ফেলল এবং এরপর সে তার স্ত্রীর বিশ্বাস জিততে পারল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় স্ত্রী মারা গেল না এবং কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এখন তার স্ত্রী এতটাই সত্য যে কোনোভাবে বোঝার উপায় নেই সে একসময় মৃত্যু শয্যায় ছিল। তো দিনের পর দিন সে তার স্ত্রীকে প্রমাণ দিতে গিয়ে নিজে যা হারিয়েছে, এর ফলে সে কোনোভাবেই তার স্ত্রীর অধিকার পূরণ করতে পারছিল না। আর সে সুযোগ তার স্ত্রী পেয়ে বসল। সে রাতের পর রাত তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির চাকর বাকরদের সাথে জিনায় লিপ্ত হতো। আর এই 15টি বাচ্চা, এই সবগুলো বাচ্চাই বাড়ির চাকর বাকরদের। দিনের পর দিন নিজের স্ত্রীকে জিনা করতে দেখা আর প্রতিদিন একবার করে মৃত্যুবরণ করা একই সমান। এবার বলো, তুমি কি আমার মতো জীবন চাও? এরপর দরিদ্র লোকটি বুঝতে পারল যে ধন সম্পদ কখনোই জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে না। সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের দান করা অনেক বড় নিয়ামত, যা সবার জীবনে থাকে না। তো সে বাড়ি ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে সেই ধনী ব্যক্তির মতো জীবন চায় না। এমনকি সে নিজে যে জীবনে আছে এ জীবন নিয়ে সন্তুষ্ট।
তো তৃতীয় দিন হযরত আলাইহিস সালাম লোকটির কাছে ফেরত আসতেন এবং জানতে চাইলেন যে, মানব, খুঁজে পেয়েছ তুমি এমন কোনো ব্যক্তিকে তুমি যার মতো জীবন যাপন করতে চাও? তখন তিনি উত্তর দিলেন, হে আলাইহিস সালাম, আমি কোনো ধনী ব্যক্তির মতো হতে চাই না। আমি শুধু এটাই চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন নেক বান্দায় পরিণত করে দেন। আমি যেন হালাল উপায়ে ধন সম্পদ রুজি রোজগার করতে পারি। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজের জীবন উৎসর্গ করতে পারি। আপনি আমার জন্য এই দোয়া করুন। তো বন্ধুরা, বুঝতে পারলেন তো, ধন সম্পদ কখনোই সে জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে না। আমাদের সবারই উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দান করেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা। একদা একটি রাজ্যে একজন বাদশা রাজত্ব করতেন। তিনি ছিলেন খুবই সৎ, নেক এবং ইমানদার একজন ব্যক্তি। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং তার আশেপাশেও পরহেজগার ব্যক্তিদের পছন্দ করতেন। তিনি ইমানদারির সাথে রাজত্ব চালাতেন। কিন্তু বয়স কখনো কারোর জন্য থেমে থাকে না। একদিন তিনি মারা গেলেন এবং মারা যাওয়ার পরে ওই রাজ্যের রাজত্ব তার ছেলেকে দিয়ে গেলেন। তার ছেলেও ছিল তার মতো সৎ এবং নেক একজন ব্যক্তি। বাবার মারা যাওয়ার পরে বাদশার ছেলের সিংহাসনে অভিষেক হলো। সেই হলো তখন ওই রাজ্যের নতুন বাদশা। তার ছিল দুইজন বন্ধু। তাদের মধ্যে একজন ছিল মন্ত্রীর ছেলে এবং আরেকজন ছিল চাকরের ছেলে। তারা ছোটবেলা থেকেই তিনজনে খুব ভালো বন্ধু ছিল। বাদশার বন্ধুত্বের শর্ত ছিল কখনো বেইমানি করা যাবে না, কেউ কাউকে মিথ্যা কথা বলা যাবে না, কারো কাছ থেকে কখনো কিছু লুকানো যাবে না, কেউ কারোর সাথে ছলনা করবে না বা কাউকে ধোঁকা দেবে না। চাকরের ছেলেটি ছিল খুবই ভালো এবং বিনয়ী একজন মানুষ। অন্যথায় মন্ত্রীর ছেলেটি ছিল অসৎ এবং অহংকারী। ধীরে ধীরে চাকরের ছেলের সাথে বাদশার ছেলের বন্ধুত্ব গাঢ় হতে থাকে এবং মন্ত্রীর ছেলের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। মন্ত্রীর ছেলে ছিল খুব হিংসুটে স্বভাবের। চাকরের ছেলের সাথে বাদশার ছেলের এরকম বন্ধুত্ব তার কখনোই পছন্দ ছিল না। সে মনে মনে ভাবত, আমি হচ্ছে মন্ত্রীর ছেলে, বাদশার ছেলের সম্পর্ক থাকবে আমার সাথে সবচেয়ে ভালো। এই বাদশার ছেলে কিনা চাকরের ছেলের সাথে বন্ধুত্ব বেশি। ধীরে ধীরে তার হিংসা আরও বাড়তে থাকে। মনে মনে সে ফন্দি করে যেভাবেই হোক চাকরের ছেলে এবং বাদশার ছেলের বন্ধুত্ব তাকে নষ্ট করতেই হবে। যেই ভাবা সেই কাজ। সে তার একজন খুব ভালো বন্ধুকে বিষয়টি জানালো। তার বন্ধু তাকে পরামর্শ দিল যে কোনো বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিতে পারে এমন একটি মোক্ষম অস্ত্র হলো নারীর জাল। তার বন্ধু তাকে একজন ছলনাময় নারীর ঠিকানা দিল। সে ওই নারীর সন্ধান করতে গিয়ে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখল সেটি ছিল একটি পতিতালয় এবং এই নারীটি ছিল একজন পতিতা। পতিতালয়ে পৌঁছে সে ওই নারীটিকে অনেক টাকা দিয়ে কিনে নিল এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে দিল। মেয়েটিও টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেল। একদিন বিকেলবেলা বাদশার ছেলে ও চাকরের ছেলে কোনো একটি বিষয় নিয়ে রাজ্যের বাহিরে দাঁড়িয়ে আলোচনা করছিল। তাদেরকে খুবই খুশি দেখাচ্ছিল। যথাসময়ে চক্রান্ত অনুযায়ী ওই ছলনাময়ী মেয়েটি সেই স্থানে উপস্থিত হলো এবং নানান ধরনের অঙ্গভঙ্গি করে চাকরের ছেলেকে তার কাছে ডাকতে থাকলো। সে বলল, শুনছেন আমার কথা? দয়া করে একটু এদিকে আসুন না, খুব জরুরি কথা ছিল আপনার সাথে। যদি একবার আমার কথাটি শুনে যেতেন তাহলে খুবই উপকার হতো। চাকরের ছেলেটি কোনো মতেই মেয়েটির ডাকে তার কাছে যেতে চাইছিল না। অবশেষে অনেক ডাকাডাকির পরে সে বাধ্য হয়ে মেয়েটির কাছে গেল এবং বলল, কে তুমি, আর আমাকে চেনোই বা কি করে? কি এমন কথা আছে তোমার আমার সাথে? তাড়াতাড়ি বলো। মেয়েটি চাকরের ছেলেটিকে কিছুই বলল না, শুধু তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠোঁট নাড়ালো যাতে বাদশা দূর থেকে দেখে বুঝে যে মেয়েটি তার কানে কানে সত্যিই কোনো কথা বলছে। সে শুধুই চাকরের ছেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলার অভিনয় করছিল, কিন্তু কিছু বলছিল না। অভিনয় করা শেষে সে জোরে জোরে বলল, তোমায় যা কানে কানে বললাম তা কিন্তু কাউকে বলো না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। চাকরের ছেলে খুবই অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে থাকলো, সে তো আমায় কিছুই বলল না, তাহলে নিষেধ কেন করে গেল কাউকে কিছু বলতে? মেয়েটির কথা শোনা শেষে সে বাদশার কাছে ফিরে এলো। ফিরে আসা মাত্রই বাদশা তাকে জিজ্ঞেস করল, কি বলল সে মেয়েটি তোমায়? আর কি করেই বা সে তোমায় চেনে? তুমি বা তাকে চেনো কিভাবে? কি এমন কথা বলল সে তোমার কানে কানে যা কাউকে বলা যাবে না? মেয়েটি এখনো সেখানে একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল। সে আবারও গাছের আড়াল থেকে বের হয়ে এসে বলল, আমি যা বলেছি তা কিন্তু বাদশাহকে বলো না, কাউকেই বলো না। চাকরের ছেলেটি বাদশাহকে বলল, সে আমায়
কানে কানে কিছুই বলেনি জাহাপনা, শুধুই আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করছিল। হয়তোবা সে চাচ্ছিল আপনি ভাবুন যে সে আমায় কানে কানে কিছু বলছে, কিন্তু সত্যিকার অর্থে সে আমায় কিছুই বলেনি। কিন্তু বাদশা কোনোভাবেই চাকরের ছেলের কথা বিশ্বাস করল না। সে বারবার বলতেই থাকলো, না, তুমি আমায় মিথ্যে কথা বলছো। সে অবশ্যই তোমায় কানে কানে কিছু বলেছে যা তুমি আমার থেকে লুকাতে চাইছো, আমায় ধোঁকা দিতে চাইছো। অনেক বোঝানোর পরেও যখন বাদশা চাকরের ছেলের কথা বিশ্বাস করল না, তখন চাকরের ছেলে বলল, ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার কথা বিশ্বাসই করছেন না, তাহলে আপনি আমাকে আজ রাতটুকু সময় দিন। আজ রাতের মধ্যে আমি আপনাকে বলে দিব সে আমার কানে কানে কি বলেছে। বাদশা চাকরের ছেলের কথা রাজি হলেন। মেয়েটি দূর থেকে তাদের কথোপকথন শুনছিল। চাকরের ছেলেটি মেয়েটিকে দেখা সত্ত্বেও না দেখার ভান করল। মেয়েটি ভাবল তাকে কেউ দেখছে না। সে লুকিয়ে লুকিয়ে মন্ত্রীর ছেলে কামরায় চলে গেল এবং গিয়ে তাকে সবকিছু খুলে বলল। মন্ত্রীর ছেলে তাকে আরো কিছু টাকা দিয়ে নতুন চক্রান্ত বুঝিয়ে বলে দিল। চাকরের ছেলে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিল। সে মনে মনে ভাবল, বন্ধু হয়ে কি কেউ বন্ধুর পেছনে এভাবে ছুরি মারতে পারে? সে প্রস্থান করল। ওই দিন রাতে সেই মেয়েটি কাঁদতে কাঁদতে বাচ্চার কাছে আসলো এবং বলল, জাহাপনা, আমি খুবই অসহায় এবং দরিদ্র একজন নারী। আপনার ওই বন্ধুটি আমার শ্লীলতা হানি করেছে এবং এখন আমি তার বাচ্চার মা হতে চলেছি। এই কথাটি আমি আজ বিকেলে তার কানে কানে বলেছিলাম এবং কাউকে বলতে নিষেধ করেছিলাম। তারপর শুনলাম সে আপনাকে মিথ্যা কথা বলল। পরবর্তীতে যাতে সে আপনাকে আর কোনো মিথ্যা কথা না বলে, এজন্য আমি আসলাম আপনাকে সত্যটা জানাতে। সে কিছুতে আমাকে এবং আমার বাচ্চাকে মেনে নিতে চাইছে না। আমি আশঙ্কা করছি সে হয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। এমনিতে বাদশা প্রমাণ ছাড়া কারো কথায় বিশ্বাস করেন না, কিন্তু সে মেয়েটির পাকা অভিনয়ে তিনি তার কথা বিশ্বাস করতে বাধ্য হলেন। তিনি চাকরের ছেলেকে রাজদরবারে ডেকে পাঠালেন। বাদশা প্রশ্ন করলেন, এই মেয়েটি যা বলছে তার কথা কি সত্যি? চাকরের ছেলে বলল, নিঃসন্দেহে সে একজন ছলনাময়ী নারী। সে মিথ্যা কথা বলছে আপনার বা আমার বন্ধুত্ব নষ্ট করার জন্য। আমি তো আপনার কাছে আজ রাত সময় চেয়েছিলাম। আজ রাতের পরে আমি সবকিছু প্রমাণ করে দিতাম। কিন্তু বাদশা এমনভাবে মেয়েটির ছলনায় বোধ হয়েছিলেন যে তিনি তার বন্ধুর কথা বিশ্বাস করলেন না। তিনি তার বন্ধুকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও আমার রাজ্য থেকে। জঙ্গলে চলে যাও তুমি, ওইটাই তোমার আসল ঠিকানা। বাদশা চাকরের ছেলেকে রাজ্য থেকে বের করে দিলেন। চাকরের ছেলেটি মনে কষ্ট নিয়ে জঙ্গলে হাঁটতে থাকলো। হঠাৎ এক সাদা পাঞ্জাবি পরিহিত বড় দাড়িওয়ালা পরহেজগার ব্যক্তি তার সামনে প্রকট হলো এবং বলল, আমাকে তোমার সমস্যার সমাধান করার জন্যই পাঠানো হয়েছে। তারপর তিনি শীষ দিয়ে একটি বানরকে ডাকলেন এবং বললেন, তুমি এই বানরটিকে তোমার সাথে করে নিয়ে যাও। সে তোমার হয়ে বাদশার কাছে সাক্ষী দেবে। কিন্তু একটি বানর কি করে কথা বলবে আর কিভাবে বা সে সাক্ষী দিবে? চাকরের ছেলেটি প্রশ্ন করল। তখন ওই লোকটি বলল, এটি যেমন তেমন কোনো বানর নয়, এ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। সে মানুষের মতো কথা বলতে পারে। তার সততার জন্য আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিয়েছেন। চাকরের ছেলেটি বানরটিকে সঙ্গে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছতেই চাকরের ছেলে এবং বানরটিকে দেখা মাত্র বাদশা চিৎকার করে উঠলেন এবং বললেন, দুশ্চরিত্র ব্যক্তি কোথাকার, তোমাকে তো আমি রাজ্য থেকে বের করে দিয়েছি, তুমি আবার আরেকটি সঙ্গী জুটিয়েছ। বের হয়ে যাও আমার রাজ্য থেকে। সঙ্গে সঙ্গে বানরটি বলে উঠল, আপনি শান্ত হন জাহাপনা, এই ব্যক্তিটি নির্দোষ। আমি তার হয়ে আপনাকে সাক্ষী দেব। একটি বানরকে মানুষের মতো কথা বলতে দেখে রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। বানরটি বলল, সে যা বলেছে তা সত্যি। ওই মেয়েটি একজন ছলনাময়ী এবং পতিতা। আপনার আরেকটি বন্ধু, যে কিনা মন্ত্রী ছেড়ে, সে এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে নিয়েছে এবং রাজদরবারে নিয়ে এসেছে আপনার এবং চাকরের ছেলের বন্ধুত্ব নষ্ট করার জন্য। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি এক্ষুনি সব প্রমাণ করে দেব। এ বলে বানরটি বাদশাসহ রাজদরবারের সকলকে নিয়ে মন্ত্রীর ছেলের কামরার সামনে এসে হাজির হল। বাদশা বারবার মন্ত্রীর ছেলেকে দরজা খুলতে বলছিলেন, কিন্তু সে কিছুতেই দরজা খুলতে রাজি হচ্ছিল না। মন্ত্রীর ছেলের এমন অবাধ্যতায় রেগে গিয়ে বাদশা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললেন। এরপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি মন্ত্রীর ছেলেকে ওই ছলনাময়ী মেয়েটির সাথে কামরার মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পেলেন। হাতে নাতে ধরা পড়ে গিয়ে মন্ত্রীর ছেলে সব কথা স্বীকার করল। সে বলল, জাহাপনা, আমি ভেবেছিলাম আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব করব,
তারপর আপনাকে ভুলিয়ে ভালিয়ে সিংহাসন থেকে সরিয়ে রাজত্ব নিজের করে নেব। তাই আমি আপনার সাথে এই চাকরি ছেলে বন্ধুত্ব নষ্ট করার জন্যই এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে এনেছিলাম। আমি অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বাদশাহ মন্ত্রীর ছেলে সকল স্বীকারোক্তি শুনে বললেন, শুধু তুমি আমার বন্ধু বলে আজ তোমায় আমি শুলে চড়ালাম না। এই মুহূর্তে আমার রাজ্য থেকে বের হয়ে যাও, আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। বাদশাহ মন্ত্রী ও মন্ত্রীর ছেলে দুজনকে রাজ্য থেকে বিতাড়িত করলেন এবং তার ভালো বন্ধু চাকরের ছেলেকে বললেন, আমি তোমার প্রতি অন্যায় করেছি, ভুল সঠিক যাচাই না করে তোমাকে ভুল বুঝেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি চাই তুমি আমার রাজ্যের মন্ত্রী হয়ে আমার পাশে থাকো সারা জীবন। তখন চাকরের ছেলে বলল, আপনি ঠিকই বলেছিলেন জাহাপনা, আমার জায়গা এ রাজ্যে নয়, আমি বরং জঙ্গলে ফিরে যাব, কারণ যে বন্ধুত্বে ন্যূনতম বিশ্বাস নেই সে বন্ধুত্বে থাকারও আমার আর কোনো ইচ্ছে নেই। এই বলে সে বানরটিকে নিয়ে রাজ্য ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। একদা গাছপালায় ঘেরা সুন্দর একটি গ্রাম ছিল। সে গ্রামে অমুসলিম বৌদ্ধরা বাস করত। কিছু মুসলমানও ছিল সেই গ্রামে। তারা সবসময় মিলেমিশে বসবাস করত। কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না। ওই গ্রামে একটি ছোট নদী ছিল। গ্রামের সকলে সেই নদীর পানি পান করত এবং ওই পানি দিয়েই সকল কাজ করত। হঠাৎ একদিন সেই পরিষ্কার নদীর পানি লাল হয়ে গেল। গ্রামের সকল মানুষ বিপদে পড়ে গেল, কারণ ওই নদী ছিল তাদের একমাত্র পানির উৎস। হঠাৎ একদিন সেই নদীতে একটি অনেক বড় মাগুর মাছ ভেসে উঠল। সকলে খুব ভয় পেল। মাগুর মাছের ভয়ে কেউ ঘর থেকে বের হতো না। গ্রামবাসীদের জীবন খুবই কষ্টের হয়ে উঠেছিল। বৌদ্ধরা গৌতম বুদ্ধের কাছে এবং মুসলিমেরা আল্লাহ তাআলার কাছে এ সংকট হতে মুক্তির জন্য প্রার্থনা করত। একদিন এক ইমানদার হুজুর তার সঙ্গীদেরকে নিয়ে ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন ওই ইমানদার ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হলেন, এমন সময় তাদের মধ্যে একজন বলে উঠল, হুজুর, আমার খুব পানির পিপাসা পেয়েছে। তিনি বললেন, ওই নদী থেকে কিছু পানি পান করে নাও। কিন্তু হুজুরের সঙ্গী ওই লোকটি যখন নদীর ধারে আসলো, তখন সে দেখতে পেল নদীর পানি লাল এবং একটি মাগুর মাছ ডাঙ্গায় ভেসে আছে। সে তৎক্ষণাৎ দৌড়ে এসে হুজুরকে সেই কথা জানালো। আল্লাহর ওই নেক বান্দা তার সঙ্গীদেরকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা হাঁটতে হাঁটতে সামনে কোনো বাসা পেলে সেখান থেকে পানি খেয়ে নিব। কিন্তু তারা অনেকটা পথ হাঁটার পরেও কোনো বাড়িতে কোনো লোকজন দেখতে পেলেন না। তখন তাদের মধ্যে থেকে একজন বললেন, আমার মনে হয় এ গ্রামে কেউ থাকে না। তখন আর একজন বলে উঠল, না না, আমি শুনেছি এই গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং মুসলিমরা মিলেমিশে বসবাস করে। তারা এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। হঠাৎ হুজুর খেয়াল করলেন দূরে বৌদ্ধ মূর্তির সামনে একজন বয়স্ক পুরোহিত দাঁড়িয়ে আছেন। তিনি তার সঙ্গী সহ হাঁটতে হাঁটতে এর পুরোহিতের কাছে গেলেন এবং বললেন, এই গ্রামে কি কেউ বাস করে না? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যে। তখন পুরোহিত জবাব দিল, গ্রামে অনেক মানুষ বাস করে, কিন্তু কিছুদিন ধরে আমাদের গ্রামের নদীতে মাগুর মাছ দেখা দিয়েছে, তাই মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। গ্রামের সকলে ওই নদী থেকে পানি পান করত, কিন্তু এখন ওই পানি পানের অনুপযোগী হয়ে গেছে। আপনারা আমাদের অতিথি, আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে ওই পুরোহিত হুজুর সহ তার সঙ্গীদের একটি কুড়ে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। সকলের অনেক পানির পিপাসা পেয়েছিল, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলছিল না। তখন হুজুর তাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যা পড়ামাত্র তাদের সকল পিপাসা মিটে গেল, যেন তাদের গলায় পানি ঢেলে দিয়েছে কেউ। তখন হুজুর সবাইকে বললেন, আমি জানি তোমাদের অনেক পিপাসা পেয়েছে, কিন্তু এখন তোমাদের পিপাসা থেকেও যে বিষয়টা সবথেকে বেশি জরুরি তা হচ্ছে এই গ্রামে আসলে হচ্ছেটা কি। হঠাৎ করে এ ছোট্ট একটি নদীতে এত মাগুর মাছ কে ছেড়ে দিল? এর সমাধান করতে হবে। এই বলে হুজুর কুড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর তিনি একটি বাড়িতে গিয়ে মানুষের খোঁজ করলেন। মাথায় ঘোমটা টানা পর্দাশীল একজন নারী বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন, কে আপনি? কি চান এখানে? তখন আল্লাহর ওই নেক বান্দা বললেন, আপনি কি বাড়িতে একাই থাকেন? একা একা আপনার ভয় করে না? তখন ওই মহিলা বললেন, না, ভয় করবে কেন? আমি এক আল্লাহকে ভরসা করি। যতক্ষণ আল্লাহ আমার সাথে আছে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কি কোনো দরকারে এসেছেন? তখন হুজুর বললেন, বাহ, নিঃসন্দেহে আপনি খুব ভালো একজন মহিলা, আল্লাহ আপনার মঙ্গল করুক। কিন্তু আপনার স্বামী বা সন্তান কোথায়? মহিলা বলল, আমার সন্তান নেই। আমার শ্বশুর আর স্বামী নিয়ে এই বাসায় আমি বাস করতাম,
কিন্তু গত কয়েকদিন যাবৎ এ গ্রামের সকল মুসলিম পুরুষরা গায়েব হয়ে যাচ্ছে। আমার স্বামী আর আমার শ্বশুর 2 দিন হয়ে গেল কাজে বেরিয়েছে, এখনও ফিরে আসেনি। তখন হুজুর বললেন, এই গ্রামের নদীতে যে মাগুর মাছের উৎপাত হয়েছে এ বিষয়ে কিছু আপনি জানেন? তখন ওই মহিলা বললেন, হ্যাঁ, শুধু জানি হঠাৎ একদিন ওই পানিতে মাগুর মাছ দেখা দেয়, সমস্ত পানি লাল হয়ে যায়, আর তারপর থেকে মাগুর মাছের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। হুজুর ওই মহিলাকে শুকরিয়া জানিয়ে ওই বাড়ি ত্যাগ করলেন। ওই রাতে তিনি অনেক বড় একটি আমল করলেন, যাতে তিনি জানতে পারেন নদীতে হঠাৎ মাগুর মাছ আসা আর মুসলিম পুরুষদের একে একে উধাও হয়ে যাওয়ার পেছনের রহস্য কি। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন সকল মুসলিমরা বুদ্ধ মূর্তির সামনে সিজদারত অবস্থায়। তারা যখন সিজদা থেকে উঠল তখন তিনি বৌদ্ধদেব সর্দার পুরোহিতকে গিয়ে বললেন, আপনারা কি করছিলেন? তখন ওই পুরোহিত বললেন, আমাদের গ্রামবাসীরা পানির সংকটে রয়েছে, তাই এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা আমাদের ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। তখন হুজুর বললেন, এই পাথরের মূর্তিটি কি আপনাদের ঈশ্বর, যার কাছে আপনারা সাহায্য চাইছিলেন, যে কিনা কথা বলতে পারে না, যাকে কিনা আপনারা নিজেরাই বানিয়েছেন এবং নিজেরাই প্রার্থনা করছেন? এটা কি নিছকই বোকামি নয়? তখন বৌদ্ধদের সর্দার রেগে গেলেন এবং বললেন, আপনি আমাদের অতিথি, তার মানে এই না আপনি আপনার সব সীমা লঙ্ঘন করবেন। আপনার কোনো অধিকার নেই আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলার। এ গ্রামের মুসলমানরাও কখনো বুদ্ধদেবকে নিয়ে এ ধরনের বাজে কথা বা কোনো কটূক্তি করেনি। এই বলে বৌদ্ধ সর্দার তার অনুসারীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে নিলেন। তখন হুজুর বললেন, আপনারা সবাই আমার সাথে ওই নদীর সামনে চলুন। তারা অনেকে যেতে রাজি হল না, কিন্তু হুজুরের বিনীত অনুরোধে অবশেষে তারা সকলে ওই নদীর ধারে গেল। তখন হুজুর ডাঙ্গায় ভেসে থাকা একটি মাগুর মাছের মাথায় হাত রাখলেন, কিন্তু মাগুর মাছ তাকে আক্রমণ করল না। তখন তিনি উঠে এসে সকলের উদ্দেশ্যে বললেন, হঠাৎ করে নদীতে কোথা থেকে মাগুর মাছ এসেছে? আবার বেশ কিছুদিন ধরে গ্রামের সকল মুসলিম পুরুষেরা এক এক করে উধাও হয়ে যাচ্ছে। মাগুর মাছের সংখ্যাও প্রতিদিন একটি করে বেড়েই যাচ্ছে। আমি মাগুর মাছের মাথায় গিয়ে হাত রাখলাম, সে আমাকে আক্রমণ করল না। এ থেকে নিশ্চিত যে মাগুর মাছ কাউকে আক্রমণ করছে না বা খেয়ে ফেলছে না। তাহলে সেই মুসলিম পুরুষরা কোথায় উধাও হয়ে যাচ্ছে? এ রহস্যের সমাধান আমি খুব শীঘ্রই করব। এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন। পরদিন তিনি হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে জঙ্গলে যেতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল প্রাসাদ। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি গ্রামবাসীদের কাছে শুনেছিলেন ওই জঙ্গলে নাকি ভয়ঙ্কর পশু পাখি আছে, তাই জঙ্গলের দিকে কারো যাওয়া নিষেধ। কিন্তু জঙ্গলে যে এরকম একটি সুন্দর প্রাসাদ আছে তা তিনি শোনেননি। প্রাসাদের সামনে আসামাত্র প্রহরীরা তাকে বাধা দিল এবং বলল, কি আপনি কেন এসেছেন এখানে? তখন তিনি বললেন, আমি এই প্রাসাদের মালিকের সাথে দেখা করতে চাই। সাথে সাথে সকল প্রহরীরা হেসে উঠল এবং বলল, এ প্রাসাদের মালিক কোনো পুরুষ নয়, তিনি হচ্ছেন মালকিন। তখন হুজুর বললেন, তোমাদের মালকিনকে বলো আমি তার সাথে দেখা করতে চাই। তাদের মধ্যে থেকে একজন প্রহরী দ্রুত প্রাসাদের ভেতরে গিয়ে আবার ফিরে আসলো এবং বলল, আপনি ভেতরে যেতে পারেন, তিনি আপনাকে ডেকেছেন। হুজুর প্রাসাদে প্রবেশ করে দেখলেন সেখানে অপূর্ব সুন্দরী এক নারী বসে আছেন। তিনি সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে ফেললেন। ওই মহিলাকে সালাম জানিয়ে তিনি সমস্যার কথা জানালেন এবং তার কাছে সাহায্য চাইলেন। তখন ওই মহিলা বললেন, আমি ওই গ্রামবাসীদেরকে কোনো সাহায্য করতে পারব না, যদিও আমার সাহায্য করার সামর্থ্য আছে। হুজুর কারণ জানতে চাইলেন। ওই মহিলা বললেন, ওই গ্রামের পুরুষেরা আমার শ্লীলতাহানি করেছে, সেজন্য আমি আমার জন্মস্থান আমার গ্রাম ছেড়ে এখানে বাস করছি। তাদের ভালো হোক এটা আমি চাই না। তখন হুজুর আবার গ্রামে ফিরে আসলেন এবং ওই পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমাকে সত্যি করে সবটা খুলে বলুন, কেন রোজ একটি করে মাগুর মাছ নদীতে বাড়ছে আর একজন করে গ্রামের মুসলিম পুরুষ উধাও হয়ে যাচ্ছে। তখন ওই পুরোহিত হুজুরকে বললেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এসব আমার নির্দেশে হচ্ছে। সেদিন আমি আপনাকে কিছু বলিনি, তার মানে এই নয় আপনি যখন ইচ্ছে তখন এসে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবেন। তখন হুজুর বললেন, আমি সব সত্যি জেনে গেছি, তবু তোমার কাছে জিজ্ঞেস করছি যাতে তুমি নিজের মুখে সত্যি কথা স্বীকার করো। তুমি যদি স্বীকার না করো তাহলে আমি নিজেই কথা বের করে নিতে জানি। এই বলে হুজুর বললেন, এ নদীর সবচেয়ে বড় মাগুর মাছ উপরে উঠে এসো তো। সঙ্গে সঙ্গে বিশাল একটি মাগুর মাছ তীরে ভেসে উঠল। হুজুর সেই মাগুর মাছকে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর সকল প্রাণী তারই ইবাদত করে, তাহলে কেন তোমরা সাধারণ মানুষের ক্ষতি করছো? কেন তোমরা এই পানিতে এসেছ?
তখন সেই মাগুর মাছের জবান খুলে গেল। সে বলল, আমরা এখানে নিজেদের ইচ্ছায় আসিনি, আমাদেরকে জঙ্গলে থাকা ওই জাদুকর মহিলা জাদু করে মাগুর মাছ বানিয়ে দিয়েছে। তার জাদুর দ্বারাই প্রতিদিন গ্রামের একটি করে মুসলমান পুরুষ মাগুর মাছে পরিণত হচ্ছে। তখন হঠাৎ পেছন থেকে ওই জাদুকর মহিলার কণ্ঠ ভেসে আসলো। সে বলল, ওই দুইজন শয়তান পুরুষ আমার শ্লীলতা হানি করেছিল, তাই আমি তাদের দুজনকে খুন করে ফেলেছি, আর সকল মুসলমান পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিয়েছি এই হিন্দু পুরোহিতের কথাই, কারণ এখন আমি বুঝে গেছি সকল মুসলিম পুরুষই খারাপ। তখন হুজুর বললেন, মাত্র দুজন মানুষ তোমার সাথে অন্যায় করেছে বলে তার প্রতিশোধ তুমি নির্দোষ মানুষদের থেকে নিতে পারো না। এই পুরোহিত তোমাকে বোকা বানাচ্ছে। তখন পুরোহিত বললেন, যা করেছি ঠিক করেছি। এই মেয়ের বাবা গ্রামের সর্দার ছিল। সে থাকাকালীন মুসলমানরা খুব শান্তিতে বাস করত। তার বাবা মারা যাওয়ার পরে সেও মুসলমানদের বন্ধু হয়ে যায়। কিন্তু আমি চাইতাম গ্রামে শুধু আমার অনুসারীগণ থাকুক, সকলে বুদ্ধদেবের পূজা করুক। কিন্তু যতক্ষণ না মুসলমানরা উৎপাত হচ্ছে তা সম্ভব ছিল না। তাই আমি দুজন মুসলিম পুরুষকে এই মেয়ের শ্লীলতা হানি করতে উস্কে দেই। তারপর থেকে সে মুসলিমদের উপর রেগে যায় এবং তাকে আমি বলেছি জাদু করে সকল মুসলিম পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিতে, কারণ আমি জানতাম সে অনেক আগে থেকেই কালো জাদুর চর্চা করত। তখন এই মেয়েটি বলল, আমিও ঠিক করেছি, সকল মুসলিম পুরুষরা খারাপ, তাই তাদেরকে আমি মাগুর মাছ বানিয়ে দিয়েছি। তখন হুজুর বললেন, শুধুমাত্র দুইজন মানুষের শাস্তি তুমি সকল নির্দোষ মানুষদের দিতে পারো না। এই বলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং সাথে সাথে সকল মাগুর মাছ মানুষে পরিণত হতে শুরু করল। ওই মেয়েটি এবং ওই ভণ্ড বুদ্ধ পুরোহিত মাগুর মাছে পরিণত হয়ে গেল। এরপর ওই হুজুরের হাতে গ্রামের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলিম হয়ে গেল। এরপরে তারা কখনো আর কোনো অনৈতিক কাজে জড়ায়নি। এরপর ওই গ্রামে কিছুদিন থেকে হুজুর ওই গ্রাম ত্যাগ করলেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক রাজকুমারী ও এক ভিক্ষুকের গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। একদা এক শহরে একজন বড় বাদশা বাস করতেন। তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা। সে তার কন্যার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। দূর দূর থেকে অনেক রাজা ও রাজপুত্রদের বিয়ের প্রস্তাব আসতে থাকলো তার কন্যার জন্য। এমনই একদিন হঠাৎ এক বয়স্ক ভিক্ষুক সে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব নিয়ে রাজদরবারে আসলো। সে ছিল 70 বছর বয়সী একজন বৃদ্ধ ব্যক্তি। রাজা ভীষণ রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, একজন ফকিরের কি করে এতটা সাহস হতে পারে যে সে রাজকন্যাকে বিয়ে করতে চায়? তিনি সেই ফকিরটিকে বন্দী করে ফেললেন জেলখানায়। তাকে অনেক অত্যাচার নির্যাতন করা হলো। ইতোমধ্যে রাজকুমারীর কানে এই ঘটনা পৌঁছে গেল। রাজকুমারী তার বাবার কাছে এসে বলল, বাবা, আপনি একজন বয়স্ক মানুষকে কিভাবে এতটা অত্যাচার নির্যাতন করতে পারেন? দয়া করে আপনি তাকে ছেড়ে দিন, এটা অন্যায়। তখন রাজা রাজকুমারীকে ধমকে স্বরে বললেন, আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, তোমার কাছ থেকে আমি কোনো সিদ্ধান্ত জানতে চাইনি। রাজকুমারী উদাস হয়ে চলে গেল। রাজদরবারে সকলে নিষেধ ছিল ভিক্ষুককে কেন জেলখানায় বন্দী করা হয়েছিল তার কারণ যাতে রাজকুমারীকে কেউ না জানায়। কিন্তু কোনো খবরই কখনো চাপা থাকে না। কোনোভাবে রাজকুমারী জানতে পেরে যায় যে সে বৃদ্ধ ফকির তাকে বিয়ে করার দাবি নিয়ে এসেছিল এবং সে কারণে সে জেলখানায় বন্দী হয়েছে। রাজকুমারীর মনে সে ভিক্ষুকের জন্য দয়া হয়। সে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি ওনাকে বিয়ে করতে চাই। বাদশা রাজকুমারীকে অনেক বকাবকি করল এবং তাকে এটা বোঝালো যে সে একজন রাজকুমারী, সে কিছুতেই একজন বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে পারে না। কিন্তু রাজকুমারী নাছোড়বান্দা, সে ওই ভিক্ষুককেই বিয়ে করার জেদ ধরে বসে থাকল। চারিদিকে একথা অনেক দ্রুত ছড়িয়ে গেল যে রাজকুমারী এক বয়স্ক ভিক্ষুককে বিয়ে করতে চায়। সকলে রাজকুমারীকে নিয়ে হাসাহাসি করতে লাগল। রাজা ও রাজকুমারী জেদে অতিষ্ঠ হয়ে ঘোষণা করে দিলেন যে রাজকুমারীকে তিনি সেই ভিক্ষুকের সাথে বিয়ে দিবেন এবং বিয়ের পরে রাজকুমারী রাজপ্রাসাদে থাকতে পারবে না, বরং সেই ফকিরের কুড়ে ঘরে গিয়ে থাকবে। রাজকুমারীও রাজার এই কথা রাজি হয়ে গেল। অতঃপর রাজকুমারী এবং ভিক্ষুকের বিয়ে হয়ে গেল। ভিক্ষুক তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে তার কুড়ে ঘরের দিকে রওনা দিলেন। এক গভীর জঙ্গলের ভেতরে একটি ঝুপড়ি ঘরে বাস করত সেই ভিক্ষুক। তিনি তার বউকে বললেন, এ হচ্ছে আমার কুড়ে ঘর, এখানেই আমি থাকি। কোনোদিন একবেলা খেতে পাই, কোনোদিন তাও কপালে জোটে না। কপালে যা জোটে তা নিয়েই আল্লাহ তাআলার ইবাদত করে জিকির করে কাটিয়ে দেই। রাজকুমারী, আপনি কি আদৌ পারবেন এই কুড়ে ঘরে এত কষ্ট করে আমার সঙ্গে থাকতে? আর তাছাড়া আমি যে আপনাকে বিয়ে করেছি তার পেছনে একটি কারণ আছে।
কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? তখন রাজকুমারী ভিক্ষুককে বলল, আমি আল্লাহ তাআলার কাছে একজন নেক, সৎ ও ঈমানদার ব্যক্তি জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম। আর ওই দিনই আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসেন। আমি বুঝে নিলাম আল্লাহ তাআলা জীবন সঙ্গী হিসেবে আপনাকে আমার জন্য মনোনীত করেছেন, তাই আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। এভাবেই তারা কষ্ট করে সংসার চালাতে থাকল। কোনোদিন তারা 3 বেলা ঠিকমতো খাবার পেত না, শুধু পানি খেয়ে দিন কাটিয়ে দিত। কিন্তু দুজনে ছিল আল্লাহর ঈমানদার বান্দা। তারা যেটুকু খেতে পেত তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করে জীবন পার করে দিচ্ছিল। এদিকে বাদশা ভেবেছিলেন রাজকুমারীকে রাজপ্রাসাদে থাকতে না দিয়ে কুঁড়ে ঘরে থাকতে পাঠালে হয়তো সে কষ্ট সহ্য না করতে পেরে তার বাবার প্রাসাদে ফিরে আসবে, কিন্তু এমনটা ঘটল না। রাজকুমারী তার ফকির স্বামীর সাথে সেই কুঁড়ে ঘরে কষ্টে বসবাস করতে লাগল এবং আল্লাহ তাআলার ইবাদত করতে লাগল। একদিন যখন রাজকুমারীর স্বামী কাজের জন্য বাসার বাইরে ছিল, তখন রাজকুমারীর কাছে রাজা তার এক লোককে পাঠালেন এবং সে লোকটি রাজকুমারীকে জানালো, মহারাজ বলেছেন আপনার যদি এই ফকিরের সাথে থেকে মন ভরে গিয়ে থাকে এবং আপনি আপনার ভুল বুঝতে পেরে থাকেন, তাহলে আপনি যাতে আমার সাথে ফিরে যান। হুজুর এখন আপনাকে রাজপ্রাসাদে বরণ করে নিতে রাজি আছেন, আপনি ফিরে চলুন রাজকুমারী। তখন রাজকুমারী বলল, আমি এখানে কুঁড়ে ঘরে ঠিক আছি, আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তা নিয়ে আমি সন্তুষ্ট, আমি ফিরে যেতে চাই না আর রাজপ্রাসাদে। তখন ওই লোকটি তার পকেট থেকে একটি হীরার টুকরা বের করে রাজকুমারীকে দিলেন এবং বললেন, আপনার বাবা আপনার জন্য এটি পাঠিয়েছেন। কিন্তু রাজকুমারী সেই হীরা গ্রহণ করতে অস্বীকার করল। অগত্যা লোকটি রাজকুমারীর কাছে হীরাটি জোর করে রেখে চলে গেল। রাজকুমারীর স্বামী যখন বাসায় ফিরে রাজকুমারীর কাছে একটি হীরা দেখতে পেল, তখন সে বলল, তুমি চাইলে তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো, সেখানে তুমি কত আরাম আয়েশ করে থাকতে, এখানে তোমার আমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু রাজকুমারী ভিক্ষুককে বুঝিয়ে বলল যে সে ইচ্ছে করে সেই হীরার টুকরাটি তার কাছে রাখেনি, বরং সেই লোকটি জোর করে তার কাছে হীরার টুকরাটি দিয়ে চলে গিয়েছে। রাজকুমারীর মুখে এ কথা শোনা মাত্র তার স্বামী খুশি হয়ে গেল এবং সে হীরা অদৃশ্য হয়ে গেল। তখন সে তার বউকে বলল, এই হীরা ছিল তোমার জন্য সততার পরীক্ষা স্বরূপ। এর কিছুদিন পর আবারও ওই লোকটি আসলো রাজকুমারীর কাছে বিভিন্ন ধরনের খাবার ভর্তি একটি ডালা নিয়ে এবং এসে বলল, আপনি অনেক কষ্টে আছেন, তাই আপনার বাবা আপনার জন্য বেশ কিছু খাবার পাঠিয়েছেন। রাজকুমারী সেই খাবার খেতে অস্বীকার করল এবং বলল, আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি এবং সে আমাকে যা খাওয়াচ্ছে আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটুকুতে আমি শুকরিয়া আদায় করছি। এসব খাবার আমার প্রয়োজন নেই, আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাই হবে, তুমি ফিরে যাও খাবার নিয়ে। ওই লোকটি ফিরে গেল। ফকির আড়াল থেকে রাজকুমারী এবং ওই লোকের কথোপকথন শুনে তার মনে রাজকুমারীর জন্য অনেক মায়া হলো। সে বুঝতে পারল তার স্ত্রী কতটা নেক এবং ঈমানদার। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার স্ত্রী চাই তুমি তাকে রিজিক দান করো। সে তার বাবার দেওয়া কোনো খাবার গ্রহণ করেনি, তুমি তার জন্য আসমান হতে খাবার পাঠাও মালিক। আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করলেন এবং আসমান হতে খাবারের থালা পাঠালেন। রাজকুমারী অত্যন্ত তৃপ্তি করে সে খাবার খেল। রাজার পাঠানো লোক এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল আড়াল থেকে। সে সব কথা এসে জানালো বাদশাহকে। বাদশাহ মনে মনে ভাবলেন, একজন ফকির কিভাবে এত দামি দামি খাবার আসমান থেকে নিয়ে আসতে পারে? নিশ্চয়ই সে কোনো ভিক্ষুক নয়, একজন জাদুকর। বাদশাহ চুপি চুপি ভিক্ষুকের ঘরে গিয়ে তার দিকে নজর রাখতে থাকল। সেদিনও একই ঘটনা ঘটল। আসমান হতে খাবার আসলো। বাদশাহ বিশ্বাস করে নিল যে এই ফকির একজন জাদুকর। সে তার মন্ত্রীকে ডেকে বললেন, এ রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে খবর দাও, তার জাদুর দ্বারা আমি ওই ভিক্ষুকের জাদুকে পরাজিত করব। অতঃপর সে জাদু করার জন্য উপস্থিত হলে রাজা জাদুকরকে ওই ভিক্ষুকের বিরুদ্ধে জাদু করার জন্য পাঠালেন। কিন্তু ওই জাদুকর ব্যর্থ হয়ে ফিরে আসলো এবং বলল, আপনি যার বিরুদ্ধে আমাকে জাদু করার জন্য পাঠিয়েছেন সে আল্লাহর খুবই নেক এবং ঈমানদার বান্দা, তার বিপক্ষে জাদু করার ক্ষমতা আমার নেই। রাজা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমাকে জাদু করতে হবে না, বরং তুমি আমাকে সেই জাদু শিখিয়ে দাও যে জাদু দ্বারা আমি ওই ফকিরকে মেরে ফেলতে পারবো এবং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। তখন জাদুকর রাজাকে বেশ কিছু মন্ত্র এবং জাদু শিখিয়ে দিলেন, যার দ্বারা সে ওই ফকিরকে খুন করতে পারবে। মাঝরাতে যখন ওই ফকির সালাত আদায় করতে উঠল, তখন রাজা তার জাদু দ্বারা এক বিশাল দেহধারী লোমশ বানরকে তার বশে এনে সেই ফকির ভিক্ষুককে খুন করে ফেলার জন্য পাঠালেন।
কিন্তু বানরটি যখন ভিক্ষুকের কুড়ে ঘরের সামনে গেল, সে শুনতে পেল ভিক্ষুক মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে এবং বানরটি ভিক্ষুককে খুন করার কথা ভুলে গিয়ে ওই কুড়ে ঘরের সামনে বসে থেকে ভিক্ষুকের কোরআন তেলাওয়াত শুনতে লাগল। এখানে সকল জাদু শেষ হয়ে গেল। বাদশা দেখলেন তার মুখমণ্ডল বানরে পরিণত হয়ে যাচ্ছে। তখন তার মনে পড়ল যে জাদুকর তাকে বলেছিল, জাদু যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার জাদু আপনার ওপরে এসে পড়বে। যেহেতু রাজা একটি বানরকে নির্বাচন করেছিল, তাই তার মুখমণ্ডল সম্পূর্ণ বানরের মতো হয়ে গেল, কিন্তু শরীর আগের মতোই থাকল। তিনি প্রাসাদে ফিরে আসলেন এবং তার এই অবস্থা দেখে সবাই খুবই অবাক হল। যতই নিজের বাবার ওপর অভিমান থাকুক না কেন, বাবার এই অবস্থার কথা শুনে রাজকুমারী খুবই কষ্ট পেল এবং তার বাবাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন ফকির এবং রাজকুমারী রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমারী তার বাবার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে বলল, বাবা, তুমি কেন তাকে মারার জন্য গিয়েছিলে? এখন তোমার কি অবস্থা হয়ে গেল? সে অনেক কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, তুমি আমার বাবার চেহারা আগের মতো করে দাও। তখন রাজা তার ভুল বুঝতে পারল এবং বলল, আমাকে ক্ষমা করে দাও তুমি মা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম, আর সে অন্যায় থেকে তোমাকে বাঁচিয়েছে এই ভিক্ষুক। আমি কোনো মুসলিম ছেলের সাথে না, বরং এক হিন্দু রাজকুমারের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, কারণ তাদের অনেক বড় রাজ্য ছিল। আমি চেয়েছিলাম তার সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি সে রাজ্য দখল করে রাজত্ব চালাবো, কিন্তু আমি জানতাম তুমি খুবই ধার্মিক। তুমি যদি জানতে পারতে আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি সে ছেলেটি হিন্দু, তাহলে তুমি কখনোই রাজি হতে না বিয়ে করতে। তাই আমি গোপনে যেদিন সেই ছেলের সাথে দেখা করতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনলাম এক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করছে। আমি তখন নিজের মনেই বললাম, এ ধরনের ভিক্ষুকের সাথে তো আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেব না, যত সে ধার্মিক হোক না হোক। বরং আমি হিন্দু হলেও এমন কারো সাথে আমার মেয়ের বিয়ে দেব যার অনেক টাকা পয়সা আছে, জায়গা সম্পত্তি আছে। আমার এই কথা শুনতে পেরে এই ভিক্ষুক তার ঘর থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলল, এটা তো অন্যায়, একজন মুসলিম মেয়ের সাথে কখনোই একজন হিন্দু ছেলের বিয়ে দেওয়া উচিত নয়, তাও কিনা মেয়েটির অমতে। সেদিন আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবং ওই স্থান থেকে চলে গিয়েছিলাম। তোমাকে সেই হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়া আটকাতেই সে এসেছিল তোমাকে বিয়ে করার জন্য। তখন রাজকুমারী বুঝতে পারল যে ভিক্ষুক কি কারণে তাকে বিয়ে করার জন্য এসেছিল। হঠাৎ করে ভিক্ষুক সেই 70 বছরের বয়স্ক রূপ ছেড়ে 30 বছরের যুবকে পরিণত হল। রাজকুমারী তার স্বামীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেল এবং অনেক খুশিও হল। তখন তার স্বামী তাকে বলল, আল্লাহ তার বান্দাদেরকে দেরিতে হলেও সবসময় তাই দেন, যা কিছু তারা যোগ্য। বাদশা মেয়ে জামাইয়ের কাছে অনেক ক্ষমা চাইলেন। তারা দুজনেই বাদশাকে ক্ষমা করে দিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার আর সে তার স্ত্রীকে ওই কুড়ে ঘরে নিয়ে আসলো না। এবার সে তাকে একটি সুন্দর রাজপ্রাসাদে নিয়ে আসলো। তখন রাজকুমারী অবাক হয়ে গেল। তার স্বামীকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এই এত সুন্দর রাজপ্রাসাদ কিভাবে নির্মাণ করলেন? তখন তার স্বামী বলল, সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আমি বলেছিলাম না, আল্লাহ তাআলা সবসময় তার নেক বান্দাদের দেরিতে হলেও তাই দান করেন যা কিছু তারা যোগ্য। এরপর সারা জীবন তারা শান্তিতে সংসার করতে লাগল। এভাবে আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে তাদের ভালো কাজের ফলাফল দিয়ে থাকেন। হযরত লাল শাহবাজ কালান্দার পাকিস্তানের একজন সুফি সাধক এবং ধর্মপ্রচারক ছিলেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য তো অনেক পন্থায় অবলম্বন করা যায়, কিন্তু তিনি মানুষের মহব্বতকে অর্জন করাকেই তার শ্রেষ্ঠত্ব লাভের পন্থা হিসাবে অবলম্বন করেছিলেন। তিনি পাকিস্তানের বিভিন্ন শহর ও গ্রামে ঘুরে ঘুরে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করতেন। সকল মানুষ তাকে খুব মানত, তাকে সম্মান করত এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করত। সকলের কাছে একজন ভালোবাসার মানুষ ছিলেন তিনি। শুধু মুসলমানরাই নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষজনও কোনো না কোনো কারণে তার ভক্ত ছিল। এমনই একটি গ্রামে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতে যেতেন। সেই গ্রামের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা ছিল হিন্দু, মাত্র কিছু সংখ্যক মানুষই মুসলিম ছিল। তারা ওনার কথা খুব মনোযোগ সহকারে শুনত এবং তা আমল করত। সেই গ্রামে হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকত। তাদের মাঝে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে তখনই যখন একটি হিন্দু মহিলা হযরত লাল শাহবাজ কালান্দারের প্রেমে পড়ে যায়, তার মহব্বতে দিওয়ানা হয়ে যায় এবং তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ওই গ্রামে যেখানে বসে শায়খ বয়ান দিতেন তার পাশেই ছিল ওই মহিলার বাড়ি।
সে তার বাড়ির বহুতল বারান্দা থেকে উকি দিয়ে হুজুরের চেহারা দেখার চেষ্টা করতেন, কিন্তু তিনি যখন বয়ান দিতেন তখন তিনি তার মুখ তার গায়ে থাকা চাদর দিয়ে ঢেকে রাখতেন, যার ফলে তার চেহারা স্পষ্ট দেখা যেত না। ওই মহিলা কিভাবে এক নজর তার মহব্বতের মানুষটিকে দেখবেন সেই চিন্তায় আকুল হয়ে উঠেছিলেন। যদিও ওই মহিলার মনে কোনো বাজে উদ্দেশ্য ছিল না, তিনি শুধু একবার হুজুরের নুরানি চেহারা দেখার আকাঙ্ক্ষায় পাগল হয়েছিলেন। অনেকবার তিনি শায়েকের পিছু নিয়েছেন, তাকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। যেহেতু তিনি হিন্দু, তাই মুসলিমদের সমাবেশে প্রবেশ করা কিছুটা দৃষ্টিকটু দেখায়। তবুও তিনি সে মুসলিমের সমাবেশে পর্যন্ত বোরখা পরে উপস্থিত হয়েছেন। নানাভাবে এদিক ওদিক থেকে উঁচু নিচু হয়ে শায়েককে দেখার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। একদিন হুজুর নিজে বয়ান দিচ্ছিলেন, তখন ওই মহিলা প্রতিবারের মতোই তার বাড়ির বারান্দা থেকে উকিতে শায়েককে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি সুবিধা করে উঠতে পারছিলেন না। কোনো দিক থেকে তিনি কিঞ্চিত পরিমাণও শায়েকের চেহারা কোনো অংশে দেখতে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি অস্থির হয়ে ওঠেন এবং উকি দিয়ে বারবার দেখার চেষ্টা করতে গিয়ে তিনি বারান্দা থেকে নিচে পড়ে যান আর একদম শায়েকের সামনে গিয়ে পড়েন। তার শরীর রক্তাক্ত হয়ে যায়। যখন তিনি জীবন মৃত্যুর মাঝামাঝি সময় উপস্থিত, তখন শায়েকের মুখ থেকে চাদর সরে যায়। মৃত্যুর আগে ওই মহিলা একবার শায়েকের চেহারা দেখার সুযোগ পান। ওই মহিলার পরিবারের লোকেরা দৌড়ে আসে। তার পরিবারের সকলেই জানত সে কোনো বারান্দা দিয়ে সবসময় উকি দিত। তারা সকলে শায়েকের কাছে সব কথা খুলে বললেন। শায়েক মেয়েটির ছিন্ন বিচ্ছিন্ন শরীরে তার গায়ের চাদরটি জড়িয়ে দিলেন, যাতে মৃত্যুর সময় তার পর্দা নষ্ট না হয়। এভাবে বেশ কিছুক্ষণ সময় মেয়েটির পরিবারের আর্তনাদ এবং কান্নাকাটি চলল। গ্রামের সকল মানুষ একত্র হয়ে গেল। অনেকক্ষণ কান্নাকাটির পর মেয়েটির পরিবারের লোকজন শায়েকের কাছে মেয়েটির লাশ নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইল, কারণ তখনও শায়েকের চাদর দিয়ে মেয়েটির শরীর ঢাকা ছিল। তিনি অনুমতি দিলেন, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন যখন মেয়েটির লাশ উঠানোর চেষ্টা করল, তারা কোনোভাবে সফল হল না। ইতিমধ্যে হুজুর সমাবেশ ত্যাগ করেছেন, কারণ তার সালাতের সময় হয়ে গিয়েছে। তিনি সালাত আদায় করতে চলে গিয়েছেন। যখন মেয়েটির পরিবারের ২-৩ জন লোক তার লাশ উঠাতে পারল না, তখন তারা তাদের পরিবারের সকল সদস্যদেরকে ডেকে আনল। ৫-১০ জন বলিষ্ঠ পুরুষ মিলেও সামান্য ৫০ কেজি ওজনের ওই মেয়েটিকে উঠাতে পারছিল না। এরপর তারা কোনোভাবেই যখন মেয়েটির লাশ উঠাতে পারল না, তখন তারা গ্রামের কয়েকজন পালোয়ান ডেকে নিয়ে আসলো। ২-৩ জন পালোয়ান আসলো। তারা মনে মনে ভাবল, তারা এত কঠিন কঠিন কাজ করে, আর সামান্য এই মেয়ের লাশ উঠানো কি এমন বড় কাজ? তারা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করতে থাকলো মেয়েটির লাশ ওঠানোর জন্য, কিন্তু কোনোভাবেই ওইখান থেকে মেয়েটির লাশ ওঠানো যাচ্ছিল না। এরপর সকলে নিরুপায় হয়ে গ্রামের পণ্ডিতকে বিষয়টি জানালো। যথাসময়ে পণ্ডিত উপস্থিত হলেন। তিনি মেয়েটির লাশ পর্যবেক্ষণ করলেন এবং চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে বললেন, তোমাদের আগে এখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, সে কে? তখন সকলে বলে উঠল, তিনি আর কেউ নন, তিনি হজরত লাল শাহবাজ কালান্দার। কিছুক্ষণ আগেও তিনি এখানে উপস্থিত ছিলেন, বয়ান দিচ্ছিলেন। সালাতের সময় হয় তিনি সালাত আদায় করতে চলে গেছেন। তখন পণ্ডিত বললেন, এ বিষয়ে আমি কিছু করতে পারবো না, এর সমাধান একমাত্র তিনিই দিতে পারবেন, তোমরা বরং তার কাছেই যাও। তখন গ্রামের কয়েকজন মানুষ গ্রামের মসজিদে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসলো এবং তারা সকলেই সমাধান চাইল। তখন হুজুর বললেন, তোমরা যতই চেষ্টা করো না কেন, এই মেয়েটির লাশ মাটি থেকে উঠাতে পারবে না, কারণ তাকে পাকড়াও করে রেখেছে স্বয়ং ফেরেশতাগণ। আর সে হিন্দু নয়, মৃত্যুর আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ এক ও অদ্বিতীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সে মনে প্রাণে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করেছিল এবং সে চুপি চুপি আল্লাহর ইবাদত করত, যদিও তার পরিবারের মানুষজন সেটা জানত না। এই মেয়েটির লাশ কোনোভাবেই চায় না তাকে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চিতায় পোড়ানো হোক। সে চায় তার লাশ মুসলিম ধর্মাবলম্বীদের মতো দাফন করা হোক। তোমরা যদি মনে মনে এই সংকল্প করো যে তোমরা তাকে চিতায় পোড়াবে না, বরং মুসলিম রীতি অনুযায়ী জানাজা পড়িয়ে দাফন কাফন দিবে, একমাত্র তাহলেই এ লাশ মাটি থেকে উঠবে, অন্যথায় ফেরেশতাগণ এই লাশ তোমাদেরকে নিয়ে যেতে দিবে না। তখন মেয়েটির পরিবারের লোকজন বাধ্য হয়ে মনে মনে সংকল্প করল যে তারা মেয়েটিকে দাফন করবে মুসলিম রীতি অনুযায়ী। তখন খুব সহজে দুজন মানুষ মিলে মেয়েটির লাশ উঠাতে সক্ষম হলো এবং মুসলিম রীতি অনুযায়ী মেয়েটিকে শেষ গোসল দেওয়ানো হলো। অদ্ভুতভাবে মেয়েটির লাশ থেকে আধ্যাত্মিক একটি সুগন্ধ ভেসে আসছিল। এ যেন প্রশান্তিময় একটি সুগন্ধ।
ওই গ্রামের সকলে ওই দিন ওই মেয়ের জানাজায় শরিক হয়েছিল। এরপর মেয়েটিকে কবর দেওয়া হলো। অলৌকিক এই ঘটনা গ্রামের সকল হিন্দুদের মনকে নাড়া দিয়েছিল, তাদের বিবেককে জাগ্রত করেছিল। তারা বুঝতে পেরেছিল আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি যদি চান তিনি সবকিছু করতে পারেন। তার প্রমাণ তারা স্বচক্ষে দেখেছিল ওই দিন। এই ঘটনার পরে ওই গ্রামের সকল হিন্দু ধর্মাবলম্বীরা একত্রে কালিমা পড়েন এবং শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন। তারা সকলে মুসলিম হয়ে যান। বিরল এই ঘটনা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে। দূর দূরান্ত থেকে গ্রাম ও শহরের অনেক মানুষ মেয়েটির লাশ দেখার জন্য গ্রামে আসত এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের ইমানকে আরও মজবুত করে তুলত। এভাবে আল্লাহ তাআলা হিন্দু হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও একজন মানুষকে ইমানের আলোয় আলোকিত করে শান্তির মৃত্যু দিয়েছিলেন। আল্লাহ তাআলার অলি আউলিয়াদের প্রেমে যারা বুঁদ হয়ে থাকেন, যারা হুজুর মাওলানাদের মহব্বতে দিওয়ানা হন, আল্লাহ তাআলা তাদের মনে জায়গা করে নেন এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। যুগে যুগে আল্লাহ তাআলার প্রেরিত এরকম অনেক নবী রাসূলের অনুসারীগণ, পীর আউলিয়াদের অনুসারীগণ, শায়খ মাওলানাদের মহব্বতকারীকে আল্লাহ তাআলা ইমানের সহিত মৃত্যু দান করেছেন। এই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।